আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হকলরে শুভেচ্ছা জানাই আর বাংলা বিউরাইত খবর লগে আছি আমি নোমান রশিদ। প্রথমে হুনিলোকা লতিফ ট্রাভেলসের সৌজন্যে খবরের শিরোনাম। সিলেটও বানানি হইল পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ মানে ওয়াসা জারি করা হয়েছে সরকারি হুকুমর সিটি। সারা দেশে করোনা বেমারি ধরা পড়া কমও আছে। গেছে খাইল স্যাম্পল টেস্টর হিসাবে বেমারি ধরার সংখ্যা আছিল 60 জন তাকে কম। বাংলাদেশের মানুষে এই বছর সৌদিত হজ করার চান্স পাইবা হরি আশাবাদী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। 5 দিনের হজ উমরা সম্মেলনও আইতে পারে ফাইনাল ডিসিশন। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনুকা ফুরা খবর। সিলেটও পানি সরবরাহ ও ফয় নিষ্কাশন কর্তৃপক্ষ মানে ওয়াসা বানানি হয়েছে। একটার খাম থাকব সিলেট সিটি কর্পোরেশন এলাকাত। স্থানীয় সরকার বিভাগ থাকি এই ব্যাপারে সরকারি সিটি জারি করা হয়েছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মুমিন এমপিএ ওয়াসা বানানির খাম রেডি করার লাগি সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল্লাহ চৌধুরীরে হুকুম দিছিলা। মন্ত্রীর কথা মতে সিটি কর্পোরেশনে ওয়াসা বানানির দরকারি কাগজপত্র মিনিস্ট্রিত ফাটাইছে। স্থানীয় সরকার বিভাগের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ সাইদ উর রহমানের সাইন করা চিঠিত খোয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশন এলাকাত পানি সাপ্লাই আর খাসরা পরিষ্কারের লাগি সরকারে মার্চ মাসের 2 তারিখ ওয়াসা প্রতিষ্ঠা করলো। পানি সরবরাহ আর পয় নিষ্কাশন কর্তৃপক্ষ আইন মানিয়া সরকারে একটা প্রতিষ্ঠা করিয়া দিছেন। সিলেট সিটি কর্পোরেশন এলাকাত ওয়াসা বানানোর খামর লাগে গেছে ফেব্রুয়ারির 27 তারিখ আইন মোতাবেক এক ভার্চুয়াল বৈঠক হয়েছে। এই বৈঠক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামে কইছেন সিলেট টাউনও ওয়াসা বানানির ফয়লা দাফ হিসাবে গেজেট জারি, অর্গানোগ্রাম আর চাকরির নিয়ম কানুন সহ আরও খাম জলদি শেষ করার লাগে হুকুম দেওয়া হয়েছে। তান কথা মতো ওয়াসা বানানির সরকারি হুকুমর সিটি জারি হইল। সারা দেশও করোনা বেমারি ধরা পড়া কমও আছে। গেছে খাইল স্যাম্পল টেস্টর হিসাবে বেমারি ধরার সংখ্যা আছিল 60 জনের কম। গেছে খাইল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 660 জন। ইদানিং বাক্কা কমিয়ে আইছে বেমারি ধরা পড়া। ইবাদি গেছে খাইল সারা দেশও করোনায় জান খাটছে 6 জনের। শুক্রবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকে রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া গেছে 24 ঘন্টার করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টা সারা দেশও স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 18,890টা। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 660 জন। দেশ করোনা বেমার আওয়ার বাদ থাকি এখন পর্যন্ত দেশ পজিটিভ মানুষ মিলছে মোট 19,46,369 জন। গেছে খাইল তুলা কম 4,500 মানুষ লগে করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশও ভালো হয়েছেন 18,35,980 জন। গেছে খাইল মারা যাওয়া 6 জনকে লইয়া এই পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 29,064 জনের। গেছে খাইল মারা যাওয়া 6 জনের মাঝে 3 জন বেটা আর 3 জন বেটি মানুষ। করোনার কারণে গেছে 2 বছর থাকি বাইরের দেশের মানুষরে হজ করার পারমিশন দেন না সৌদি সরকারে। ইফিরাও বাইরের দেশের মানুষে হজর চান্স পাইবা কিনা তা এখনো খুলিয়া খর না তারা। ও অবস্থায় সামনের 19 মার্চ সৌদি আরবর জেদ্দাত হইব 5 দিন ব্যাপী হজ উমরা সম্মেলন আর মেলা। এই সম্মেলনের শরিক হওয়ার লাগে দুনিয়ার বহুত দেশের লগে বাংলাদেশেও দাওয়াত দেওয়া হয়েছে। হজ মেলা আর সম্মেলনের শরিক হওয়ার লাগে সামনের 17 মার্চ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের নেতৃত্বে সৌদি আরব যাইরা বাংলাদেশের একটা টিম ধর্ম মন্ত্রণালয় আর হজর লগে জড়িত হকলরে হইরা এই সম্মেলন আলাপ আলোচনা বাদে হজর ব্যাপারে একটা পজিটিভ রেজাল্ট আইতে পারে। করোনা সময় এই অবস্থায় কিলান হজর ব্যবস্থা করলে ভালো হইব ওটা লইয়া আলোচনা করিয়া ডিসিশন ফাইনাল করা হইব। আর ও সম্মেলন থাকিয়াও বাংলাদেশ হজর ব্যাপারে গ্রিন সিগন্যাল পাইতে পারেন। এই ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল খানে কইছেন হজর ব্যাপারে পুরাপুরি সৌদি আরবের উপরে নির্ভর করে। তারা বিদেশি অহলরে হজ করতে দিব কিনা, দিলে কতজন করে দিব, কিতা নিয়ম কানুন মানা লাগবো ইটা এখনো সৌদি আরবে জানাইছে না। 5 দিনের হজ উমরা সম্মেলন বাদে এই ব্যাপারে ফাইনালি ডিসিশন আইতে পারে। মিনিস্ট্রির একটা সোর্সে জানাইছে নরমালি হজ শুরুর 7 থেকে 8 মাস আগে থেকে হজর ব্যাপারে কাজকাম আরম্ভ করে মিনিস্ট্রি আর হজর লগে জড়িত হলে। করোনার লাগি গেছে 2 বছর থাকি বাংলাদেশ থাকি হজ যাওয়া বন আছে। এখন টিকার কারণে সারা দুনিয়ায় করোনা কমিয়ে আইছে। সৌদি সরকারেও উমরার লাগে মক্কার বায়তুল শরীফ খুলিয়া দিছে। স্বাস্থ্যবিধি মানিয়া মদিনার মসজিদে নববী জিয়ারতের সুযোগ পাইয়া মুসলমান হলে এই অবস্থায় হজর মাত্র 4 মাস বাকি থাকলেও এখনও এই ব্যাপারে সৌদি সরকারে ফাইনালি কিচ্ছু জানান না। ও কারণে এবারও
বাংলাদেশ থেকে মানুষ হজে যাইতে পারবো কি না ওটা লইয়া চিন্তা খাটেন না। হজ এজেন্সির মালিক হলর সংগঠন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবর প্রেসিডেন্ট সাদাত হুসাইন তসলিমে কইছেন সৌদি থাকি এখনো কোনো ঘোষণা আইছে না, তবে এজেন্সি হলর প্রস্তুতি আছে। সৌদিয়ে গ্রিন সিগন্যাল দিলেও হাজি হল ফাটানি ওই মিনিস্ট্রির এক কর্মকর্তায় জানাইছেন প্রতি বছর হজ প্রায় 8 মাস আগে সৌদির লোকে বাংলাদেশের হজ চুক্তি হয়, কিন্তু এই বছর এখনো এই ব্যাপারে কোনো মাত কথা হইছে না। তবে রানিং মাসেও ইয়েস নট একটা সিগন্যাল মিলব। এক আলামত বোঝা গেছে এবার বাইরের দেশ থাকি হজর সুযোগ মিললেও সীমিত পরিমাণে মানুষ হজে যেতে পারবা। তবে হজে যাওয়ার সুযোগ মিললেও বাংলাদেশে সৌদি আরবের লগে চুক্তি করতে সময় নিত নাই, ফটাতি চুক্তি করে লইব। এর বাদেও হজর প্যাকেজ ঘোষণা করব। মিনিস্ট্রিয়ে আগে বাংলাদেশ থাকি প্রতি বছর 1,37,000 মানুষ হজে যাওয়ার সুযোগ পাইতা। গেছে বছর সৌদিত থাকা বিদেশি দেশি 60,000 মানুষে হজ করার পারমিশন দিছিল সৌদি সরকারে। এর আগর বছর 2020 ইংরেজিত খালি 10,000 সৌদিরে হজর পারমিশন দিছিল তারা সরকারে। এই বছর সৌদি ছাড়া আর কোনো দেশের মানুষে হজ করতে পারছে না। সর্বশেষ 2019 ইংরেজির ডিসেম্বরও সৌদি সরকারের লগে বাংলাদেশের হজর চুক্তি হয়েছিল, কিন্তু চুক্তি হইলেও করোনার লাগি এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে কোনো হাজির হজ করা যাইতে পারছেন না। অত সময় দেখছেন বাংলা বিও রাইতকর খবর লগে থাকার লাগি সবরে ধন্যবাদ।